কেউ নাই। আল্লাহ বলেন না ফারাআইতুম, বান্দারে তোমরা কি চিন্তা করেছো? আমার হাজিরানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আবার বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। বান্দারে আমি আল্লাহ আখরাজাকুম, কুম অর্থ তোমাদের, আমি বলছি কিন্তু কুম অর্থ কি তোমাদের। এগুলো খেয়াল করতে হবে, মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। এই জন্য দেখেন সামা শব্দটা আগে আলোচনা বুঝার জন্য, জ্ঞান অর্জন করার জন্য প্রথমে কি শ্রবণ করতে হবে। সামাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন না আখরাজাকুম, যদি তোমাদেরকে আখরাজাকুম তোমাদেরকে বের করে আনা হয়েছে মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মাতৃগর্ভ থেকে, লা তা'লামুনা শাইয়া যখন তোমরা কোনো কিছুই জানতে না। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলা, আমি বানিয়ে দিয়েছি লাকুম তোমাদের জন্য সামা শ্রবণ শক্তি, ওয়া আবসারা দৃষ্টি শক্তি, ওয়া আফইদা চিন্তা করার শক্তি আমি তোমাদেরকে দান করেছি। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা কৃতজ্ঞতা আদায় করবা, শুকর গুজার হইবা। সুবহানাল্লাহ। আমার হাজিরিন, আমরা এই আয়াতে কারিমার মধ্যে এই যে দুইটি আয়াত, এই দুটি আয়াতের মধ্যে যে বিষয়টা দেখলাম, প্রথমে দেখলাম কি সামা শ্রবণ করার কথা, তারপরে দেখলাম আমসার বাসার দৃষ্টিশক্তি, তারপরে দেখলাম আফইদা কলব। তাহলে ক্রমিক ধারা, ক্রমধারাগুলো যদি আপনি লক্ষ্য করেন কুরআনুল কারীমের মধ্যে এইভাবে বারবার প্রথমে কানের কথা এসেছে, তারপরে চোখের কথা এসেছে, তারপরে অন্তরের কথা এসেছে। এই বিষয়গুলো আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা কিন্তু একজন ব্রণ বিজ্ঞানী বা একজন যে বিজ্ঞানীদের দৃষ্টিতে এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। টরন্টো বিশ্ববিদ্যালয়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, এমব্রায়োলজিস্ট এবং অ্যানাটমি বিভাগের বিশেষজ্ঞ যিনি ছিলেন, তার নাম ছিল কিটমোর, প্রফেসর কিটমোর, যিনি একাধারে এমব্রায়োলজিস্ট এবং অ্যানাটমি বিশেষজ্ঞ। এই কিটমোর, ওনার জন্ম হচ্ছে 1925 সাল এবং তিনি মারা গেছেন 2019 সালে। তিনি যখন ভ্রূণ নিয়ে গবেষণা করেন, তার একটা বই আছে, যে বই হচ্ছে দ্য ডেভেলপিং হিউম্যান ক্লিনিক্যালি এরিয়েন্ট এমব্রায়োলজি। এই যে বইটা, এই বইয়ের মধ্যে তিনি বিশদভাবে আলোচনা করছেন ভ্রূণের ক্রমবিকাশ, ভ্রূণ নিয়ে এই তথ্যগুলো তিনি দিয়েছেন। তার কাছে যখন এই আয়াতে কারিমাগুলো নিয়ে ধরা হলো, যে যখন তিনি এই আয়াতে কারিমাগুলো দেখলেন, তখন এই আয়াতে কারিমার যে ক্রমধারা, প্রথমে খান, তারপরে চুপ, তারপরে আফইদা অন্তর, তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তিনি আবার গবেষণা শুরু করলেন এবং গবেষণার সময় তিনি বললেন যে ভ্রূণ মানব দেহে, মানবের যে ভ্রূণ যেটা, এই ভ্রূণ সর্বপ্রথম যে ইন্দ্রিয়টা বিকশিত হয় এবং যেই ইন্দ্রিয়টা কার্যক্রম ক্ষমতা অর্জন করে, সেটা হচ্ছে খান। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি মাত্র 4 সপ্তাহের মধ্যে, ভ্রূণ মাত্র 4 সপ্তাহের মধ্যে যেই ইন্দ্রিয়টা দৃষ্টিগোচর হয়, সেই ইন্দ্রিয়টা হচ্ছে কান। সুবহানাল্লাহ। এই কানটি 4 মাসের মধ্যে তার কার্যক্ষমতা মানে কার্যক্রম শুরু করে ফেলে এবং মাতৃগর্ভ থেকে সেই শব্দ শুনে মায়ের কণ্ঠস্বর শুনতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সর্বপ্রথম কোন বিষয়টা উল্লেখ করেছেন? কান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যে ইন্দ্রিয়টা বিকশিত হয়, সেটা হচ্ছে চোখ। আজকে এই যে বিষয়গুলো, এই তথ্যগুলো আমরা বিজ্ঞানের উন্নতির কারণে, আমরা যেই মেশিনগুলো দিয়া মানে টেস্ট করি বা যে মেশিনগুলোর মাধ্যমে আমরা এগুলো জ্ঞান লাভ করি, এই মেশিনগুলো হচ্ছে কি আল্ট্রাসাউন্ড সিস্টেম, আল্ট্রাসাউন্ড মেশিন, যেটা থেকে আল্ট্রাসাউন্ড করা হয়। এই আল্ট্রাসাউন্ড মেশিনটা আবিষ্কার হয়েছে 1940 সালে এবং সর্বপ্রথম 1958 সালে সর্বপ্রথম ভ্রূণের ছবি ক্যাপচার করা করছে। সর্বপ্রথম ছবি 1958 সালে। আপনি যে কম্পিউটার দিয়ে, এই কম্পিউটার তো আবিষ্কার হয়েছে 1940 সালের দিকে, 1945 সালে চার্লস বেবেজ কম্পিউটারের আবিষ্কার। তাহলে এই তথ্যগুলো আমরা পাচ্ছি 1940, 50, 60 সালের দিকে। কিন্তু এই তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়ে গেছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে। সুবহানাল্লাহ। সেই সময় কম্পিউটার ছিল না, সেই সময় আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না,
এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অতঃপর আরেকটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে দুটি চোখ, সামা এক বচন শব্দটা ব্যবহার করছে, দৃষ্টিশক্তি এক বচন। আবার দুটি কানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কানের ক্ষেত্রে এক বচন ব্যবহার করছেন সামা, কিন্তু দুটি চোখের ক্ষেত্রে দ্বিবচন ব্যবহার করছেন আবসার। বাসার শব্দের অর্থ দেখা, আর আবসার দুটি চোখ বোঝানো হয়েছে। কিন্তু এখানে দেখেন দুটি কান কিন্তু এক বচন, দুটি চোখ দুই বচন। তাহলে তো হয় দুটি চোখ এক বচন হইতো, অথবা দুটি দয়টা একলগে হওয়ার কথা, এইরকম তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো এত পূর্বে 1400 বছর পূর্বে আলোচনা করছেন। আজকে বিজ্ঞানীগণ, এই যে প্রফেসর কিতমোর, তিনি আবার গবেষণা করলেন যে কেন দুটি কান এক বচন আবার দুটি চোখ দুই বচন কেন। তখন তিনি দেখলেন যে মানুষের ভিজুয়াল সেন্টার হচ্ছে, যে দেখার যে শক্তি ভিজুয়াল সেন্টার, সেটা হচ্ছে দুটি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিবচন ব্যবহার করেছেন, আবসার বলেছেন, বাসার বলেন নাই। আর মানুষের হেয়ারিং সেন্টার এটা হচ্ছে একটি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই থিওরিগুলো, এই তথ্যগুলো আমরা এরদিন পাচ্ছি শুধুমাত্র কম্পিউটার আবিষ্কারের পরে, আল্ট্রাসাউন্ড মেশিন আবিষ্কারের পরে এই তথ্যগুলো আমরা পাচ্ছি। কিন্তু এর থেকে 1000 বছর পূর্বে এই তথ্যগুলো যিনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ।